ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে পাচার হওয়া 13 নারী শিশুকে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায়। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ভালো কাজের প্রলোভনে মিথ্যা আশ্বাসে ভারতে পাচার হয়ে যাওয়া 13 বাংলাদেশি নারী শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। 1 থেকে 2 বছর পর দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ওসি আজহারুল ইসলাম। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার 9 জুলাই বিকালে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে 7 জন কিশোরী ও 6 জন পুরুষ রয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা হলেন গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, পিরোজপুর, পটুয়াখালী এবং মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার অধিবাসী। তারা আব্দুল্লাহ, আল মামুন, সোহাগ, তামিম, চন্দিনা, খালেদা, রিমা, জান্নাতা, বৃষ্টি, আজিজুল, চন্দ্রিন এবং চন্দিনাকে ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানেন ইমিগ্রেশনের ডিউটি অফিসার হাফিজুর রহমান। তারপরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায় তারা, পরে তাদের ঠাঁই হয় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে তাদের ঠাঁই হয় এবং ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপরিবেশের অভিযোগে তারা আটক হয় বলে জানান ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম। তাদেরকে পাঠানো হয় শেল্টার হোমে। 1 থেকে 2 বছর পর দেশে ফিরেছেন তারা। দুদেশের বিভিন্ন কাগজপত্রে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর। পরে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস কেয়ার রাইট যশোর মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস। তিনি বলেন, বিভিন্ন সময়ে ভারতে যায় এই সমস্ত নারী শিশুরা। দুদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে দেশে ফিরে তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্যকে সজাগ ও সতর্ক করতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।